চট্টগ্রামের ফটিকছড়ি ৭৭৩ বর্গ কিলোমিটারের এক বিশাল উপজেলা। এটি বাংলাদেশের বৃহত্তম উপজেলাগুলোর একটি। এর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। এই উপজেলাকে ভেঙে নতুন একটি উপজেলা হওয়ার কথা, যার নাম ফটিকছড়ি উত্তর। কাগজে কলমে এটি উত্তরের লাখো মানুষের কয়েক দশকের দাবির ফসল। কিন্তু ২০২৬ সালে এসে সেই স্বপ্নের ভেতর থেকেই উঠেছে একটি অস্বস্তিকর প্রশ্ন: নতুন উপজেলা সদর কোথায় হবে এবং কার স্বার্থে? সরকারি নথি বলছে ফটিকছড়িতে ১৮টি ইউনিয়ন, ২টি পৌরসভা, ২টি থানা। ভূসপুর থানার অধীনে উত্তরের ইউনিয়নগুলো বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূসপুর ও হারুয়ালছড়ি। উপজেলা নির্বাহী অফিসারের ২০২৩ সালের ১১ মের প্রতিবেদন স্পষ্ট ভাষায় লিখেছে, এই এলাকা দুর্গম, পাহাড়ি, বনাঞ্চলে ঘেরা। উপজেলা সদর দক্ষিণে হওয়ায় শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে উত্তরের হতদরিদ্র মানুষ। ২০ শয্যার হাসপাতালটিও রয়েছে দক্ষিণে। ২০২০ সালের ২৪শে সেপ্টেম্বর উপজেলা পরিষদের সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত, উত্তরের ৫ ইউনিয়ন নিয়ে হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। তৎকালীন সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আধা সরকারি পত্র পাঠান ঢাকায়। নথিতে যুক্তিগুলো একদমই পরিষ্কার। প্রস্তাবিত এলাকার আয়তন ৪১৪.৮২ বর্গ কিলোমিটার, যা চট্টগ্রামের ২টি উপজেলার সমান। জনসংখ্যা ২,৪০,০০০-এর বেশি। এখানে এশিয়ার অন্যতম বৃহৎ দাঁতমারা রাবার বাগান, ১৩টি চা বাগান, সেমুতাং গ্যাস ক্ষেত্র। এই পর্যন্ত গল্পটা ঐক্যের। এরপরই শুরু হয় বিভাজনের। ২০২৬ সালের ১৫ই মার্চ চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি চিঠি বের হয়, যার স্মারক নম্বর ০৫.০০০০.০০০০.০০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 নির্ধারণ করা হয়েছে ভূসপুর মৌজায়, এবং এই চিঠি জানায় এর বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি রয়েছে। ২রা মার্চ ২০২৬ জনাব মোহাম্মদ শফিউল আলমের আবেদন, ৪ঠা মার্চ অ্যাডভোকেট এম.এ. কাসেম গংয়ের আবেদন। দুটি আবেদনের দাবি একই: সদর দপ্তর ভূসপুর মৌজায় নয়, হুক দাঁতমারা মৌজা বা জুসখোলা মৌজায়, যা প্রস্তাবিত উপজেলার মধ্যবর্তী স্থান। আবেদনকারীদের যুক্তি, নথির ভাষায় দাঁতমারা বা জুসখোলা মৌজা বর্তমান ফটিকছড়ি সদর থেকে ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে, উত্তরের জনগণের জন্য মধ্যবর্তী, সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য। তারা লিখেছেন, সুশাসন ও ন্যায্যতা প্রতিষ্ঠার স্বার্থে উপযুক্ত স্থানে সদর দপ্তর স্থাপন করা হোক। একই চিঠিতে আরেকটি বিস্ফোরক তথ্য: হারুয়ালছড়ি ইউনিয়ন, যাকে নতুন উপজেলায় রাখা হয়েছে, সেখানকার আবেদনকারীরা বলছেন তারা উত্তরে যেতে চান না, কারণ হারুয়ালছড়ি ফটিকছড়ি সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে, আর প্রস্তাবিত নতুন সদর থেকে ১৮ থেকে ২০ কিলোমিটার দূরে। নথির ভাষায় এতে সরকারি সেবা সহজ হবে না, বরং জনগণের দুর্ভোগ বৃদ্ধি পাবে। যে উপজেলা হচ্ছে দূরত্ব কমাতে, সেই উপজেলায় কি কারো কারো জন্য দূরত্ব বাড়িয়ে দিচ্ছে? ২০২১ সালের জুন মাসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনায় সর্বসাধারণের গণশুনানি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের বক্তব্য লিপিবদ্ধ করা হয় পুরো ১০৮ পৃষ্ঠা। এই ১০৮ পৃষ্ঠায় মানুষ কি বলেছিল? স্থানীয়দের একটি বড় অংশের দাবি, গণশুনানিতে জনমত ছিল দাঁতমারা কিংবা নারায়ণহাটে সদর করার পক্ষে, কারণ ভৌগোলিকভাবে এই দুটি প্রস্তাবিত উপজেলার কেন্দ্র। সরকারি ম্যাপেও একই ছবি আঁকে, সবচেয়ে উত্তরের বাগানবাজার থেকে সবচেয়ে দক্ষিণের হারুয়ালছড়ি, মাঝখানে পড়ে দাঁতমারা ও নারায়ণহাট, ভূসপুর পড়ে দক্ষিণ প্রান্তের দিকে। কিন্তু গণশুনানির সেই ১০৮ পৃষ্ঠার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশিত হয়নি। এর বিষয়বস্তু আমরা স্বাধীনভাবে যাচাই করতে পারিনি,
প্রশ্নটা তাই থেকেই যায়, জনগণের মুখের কথা